হাই বন্ধুরা, যদিও বা আমি পেশাদার কোনো ভিডিও ইউটিউবার নই, কিন্তু আমি আপনাদের নতুন নিয়ে আসলাম। এটা হচ্ছে আপনার বরবটির খেতে। বরবটিটা খুবই এমন এক সবজি, মানে এটা দিয়ে আপনি চাইনিজ সবজি বা যে কোনো ধরনের সবজি আপনি খাইতে পারেন, করতে পারেন, এবং খাইতেও সুস্বাদু, এবং অনেকে কাঁচাও খায়। কিন্তু এই সবজিটা আমি আপনাদের নিয়ে আসলাম। দেখেন কত সুন্দর সবজির ক্ষেত হয়েছে। একদম নকনকা নকনকা বলতে এভাবে ভাষাটা হয়তো বুঝবেন না, মানে একদম তরতাজা, এবং ফুল আসছে দেখেন ইয়াতে। কিন্তু ঘটনা হচ্ছে কি, মানে এটা হচ্ছে যে পেশাদার কোনো ক্ষেত নয়, অপেশাদার, মানে অপেশাদার সবজি চাষি। এখানে ব্যাপারটা হচ্ছে যে এই যে আপনি যে ক্ষেত দিলেন, এখানে সার ওষুধ ছাড়া, বিশেষ করে মানে সার ওষুধ ছাড়াই আপনার এই ক্ষেতটা মানে চাষ করা হয়েছে। বর্তমানে যেটাকে বলে ইয়া হবে। তো আমি যে কারণে উদ্দেশ্য নিয়ে আসলাম, যে আপনারা পরিস্থিতি দেখেন, এই একটা গাছে, ভেন্ডির গাছে কত বড় হয়েছে, যে আপনারা টবে লাগানো যাইতে পারে। টবে লাগালে হবে কি, মানে অর্গানিক, মানে কোনো আপনি সার ওষুধ ছাড়াই আপনি ফলটা খাইতে পারবেন। তো এটার চাষ পদ্ধতি আমি আপনাদের বলবো। প্রথমে টবে একটু গোবর সার দিয়ে মাটি মিশ্রিত করবেন। করার পরে সব থেকে আমাদের একটা জিনিস হচ্ছে কি, সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে যে আমরা টবে চারাটা লাগানোর আগে যদি আমরা বাইরে চারাটা করি, তাহলে আপনার একটু সুবিধা হয়। কী কারণে, যে টব বাইরে চাষ করলে ওই চারাটা মনে করেন যে 15 দিন 1 মাসে আগে আসলো, আর এর ফাঁকে টবটাও রেডি হয়ে গেলো। একটা টবেই মনে করেন দুইটা গাছ লাগানো যাইতে পারে। যেখানে এখানে দেখি এদের দুইটা গাছে কত সুন্দর। যে আমি আপনাদের দেখাচ্ছি, ঘোরা দুইটা গাছ লাগাইলে আপনার ব্যালকনির ছাদে বা ব্যালকনিতে আপনি এই ভেন্ডিটা খাইতে পারবেন। এক হচ্ছে সামনে দিনে আপনার ভালো অক্সিজেনও পাবেন, আবার ইয়া হবে। আমি জিরো লাইভের পক্ষ থেকে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম।